আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা এইচটিএমএল এ কমেন্টস কীভাবে করতে হয় বা কমেন্টস আমরা কোনো লেখাকে হাইড করে রাখতে পারি কীভাবে, এরপরে কোটেশন কীভাবে দিতে পারি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের প্রজেক্টটি শুরু করছি। আমরা আমাদের প্রজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা এটাকে রান করছি। তো দেখুন, এটা আমাদের গত দিনে ক্লাস ছিল। টেক্সট কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড এগুলো ছিল, আপনারা দেখেছেন। বর্ডার উইথ কালার, এটা আমরা যদিও কালার নামে একটা টিউটোরিয়াল হয়তো নেক্সট ডে করব। তো এই হলো বিষয়। দেখুন আমরা এখন এটাকে একটু এডিট করছি। দেখুন এডিটর আমাদের ওপেন উইথ নোটপ্যাড। ওকে, তো এইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি এবং টেক্সট এত কিছু আমরা রাখবো না, এতটুকু আমরা এখান থেকে শুধু টেক্সট অ্যালাইন সেন্টার এটাকে রাখলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা এখানে হলো। তো এখন আমরা যদি কোটেশনের জন্য যেটা বিষয়, তো এটাকে আমরা রাখবো না, আমরা নর্মালি রাখছি। দেখুন এখান থেকে। তো আমরা আমাদের এই লেখাটাকে দুইটা কোটেশনকে এইভাবে রাখতে পারি, ঠিক আছে। হক ফ্রম অনলাইন স্কুল। এখন যেটা করবো, এটা আমরা রিফ্রেশ দিচ্ছি। দেখুন এখানে অনলাইন স্কুল, এই যে দেখুন দুইটা কোটেশন আমরা দিয়েছি। তো এটাকে আমরা করে দিচ্ছি। এখন এইটাকে আমরা এইভাবে যদি না দিতে চাই, যা আমরা এই কোড ইউজ করতে পারি, সেটা হলো কিউ কোড। কিউতে কোটেশন বোঝাবে এবং এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম। দেখুন সেভ দিচ্ছি। ওকে, তো দেখুন এই যে কোটেশন, এই যে একটা কোটেশন আমরা এখানে দিয়েছি, এটা কিন্তু নট সিলেক্টেবল, এখানে কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি না, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু যখন এইভাবে দিচ্ছিলাম, নর্মালি কোড দিচ্ছিলাম, এখানে কোটেশন দেখুন ডাবল কোটেশন যদিও, তো এটাকে আমরা এইভাবে দিলে এটা কিন্তু সিলেক্টেবল, ঠিক আছে। দেখুন এটা সিলেক্ট হবে। তো এই হলো কোটেশনের ব্যাপার। কোটেশন আপনারা বিভিন্নভাবে দরকার হবে, বিশেষ করে যখন আমরা পিএইচপিতে ইউজ করব। কোটেশন অনেক সময় ঝামেলা করে, তো আপনারা কোনো লেখাকে এরকম কোটেশনে দিতে চাইলে এইভাবে আপনারা কিউ ইউজ করবেন, ঠিক আছে। এইচটিএমএল কিউ ইউজ করবেন। ওকে, আরেকটা বিষয় হলো আমরা কমেন্টস দেখব। এইচটিএমএল কমেন্টস কীভাবে করে, কারণ অনেক সময় কমেন্টস করার দরকার হতে পারে। যেমন এখানে আমরা যেমন ওয়ার্ডে দেখেছিলাম, দেখুন এখান থেকে ইনসার্ট, এবং ইনসার্ট থেকে আমাদের এখানে কমেন্টস ছিল। ইনসার্ট কমেন্ট, এখানেও কমেন্টস থাকার কথা। সম্ভবত ভিউ, রিভিউ, হ্যাঁ রিভিউ, এই যে দেখুন নিউ কমেন্টস। তো এইটা কিন্তু একটা কমেন্টস। তো আমি এখানে যদি বলে দিই যে কোনো বিষয়, যে এইটা হয়তো পেজ নাম্বার 1 বা হেডিং নাম্বার 1 বা অন্য কোনো কিছু যেটা কমেন্টস আকারে থাকবে, ঠিক আছে। সেম কাজটা আমরা এখানে যদি এটা আউটপুটে আসবে, আমরা যদি এটাকে প্রিভিউ দেখি, দেখুন এটা প্রিভিউ চলে আসছে, কিন্তু আমরা যখন এইচটিএমএল এ কমেন্টস করব তখন কিন্তু এটা এখানে দেখা যাবে না, ঠিক আছে। তো আমি এখানে একটা কমেন্টস কীভাবে লিখতে, দেখুন এটা দিলাম, এরপরে এইভাবে, এইটা হলো এইটা হলো কমেন্টসের কি একটা স্ট্রাকচার। তো আমি এখানে যদি যে কোনো কিছু লিখি, হ্যালো ফ্রেন্ডস, এখানে এই লেখাটা কিন্তু আমরা আউটপুটে পাবো না, ঠিক আছে। দেখুন এখানে রিফ্রেশ দিচ্ছি, কিন্তু এটা যদি আমাদের পেজ ভিউ সোর্সে দেখি, দেখুন এখানে কিন্তু এটা আছে, ঠিক আছে। আমরা এটা কিন্তু এখানে পাচ্ছি, কিন্তু এটা আমাদের টেক্সটে পাচ্ছি না। দেখুন এটা কোনো আউটপুট ইফেক্ট করবে না, কিন্তু আমরা এটা পেজ সোর্স যদি দেখি তাহলে কিন্তু এটা পাবো, ঠিক আছে। তো এই হলো কমেন্টস। তো কমেন্টস আমরা এখানে বিভিন্নভাবে কমেন্টস বিভিন্ন জায়গায় দরকার হবে। তো এইটা আমরা এখানে কেন কমেন্টসের দরকার হবে, কমেন্টসের দরকার হবে যখন আপনি একটা কোড লিখবেন, হিউজ লাইন একটা কোডস। আপনি একটা এক্সাম্পল দেখাই, গুগল, দেখুন এইটার একটা কোডস আমরা এখান থেকে দেখতে চাই, যে ভিউ পেজ সোর্স, দেখুন হিউজ কোড, ঠিক আছে। তো এখন এত কোড যখন আপনি লিখবেন, তখন বোঝার জন্য আপনার এখানে কমেন্টসের দরকার হবে। তো আপনি তখন এখানে কমেন্টস আকারে দিয়ে দেবেন, যেটা আপনার ব্রাউজারে কোনো
ইফেক্ট পড়বে না, যদি এখানে কোনো নাই কমেন্টস দেয় নাই। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের দরকার। তো কমেন্টস বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে দেয়। আমার HTML এইভাবে দেওয়া আছে। অনেক সময় দুইটা এরকম ব্যাকস্ল্যাশ দিলেও আপনার কমেন্টস হবে। আপনি যদি এখানে PHP কোডে আমরা এইভাবে ইউজ করি, তো এখানে কমেন্টস হেয়ার এই লেখা কিন্তু PHP তার শো হবে না, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে হ্যাশ ইউজ করে, কেউ ডাবল হ্যাশ, কোনো ল্যাঙ্গুয়েজে ডাবল হ্যাশ আছে, কোনো ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল হ্যাশ আছে, এইভাবে। তারপরে যদি আমি লিখি এখানে কমেন্টস হ্যার, তো এই লেখা কিন্তু আর শো হবে না, ঠিক আছে। আবার তো বিভিন্নভাবে আমরা কমেন্টস ইউজ করতে পারি। প্রতিটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখব, সেভাবে আমরা প্রতিটা ল্যাঙ্গুয়েজে আমরা কমেন্টস দেওয়া শিখব। তারই আলোকে আমাদের এখানে PHPতেও HTML-এও আমরা এই কমেন্টস দেখছি। দেখুন এখন এইটা যদি আমরা দেই, এটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। PHPতে এই বিষয়টা আউটপুটে আসবে না এবং প্রোগ্রামিংয়ে কোনো ইফেক্ট পড়বে না। তো এই হলো বিষয়। এখন অনেক বড় একটা কোড আপনি লিখেছেন, তো এখানে বলে দিলেন স্টার্ট, ঠিক আছে। কি স্টার্ট? এটা হলো হেড, বলে দিলেন হেডিং স্টার্ট। এরপরে অনেক দূরে গিয়ে এখানে আমরা বলে দিলাম হেডিং ইন্ড, ঠিক আছে। তো এই যে আমরা এখন বুঝতে পারবো যে এটা কোথা থেকে কোন পর্যন্ত আমরা এটাকে শুরু করলাম, এটা কোন ডিপ বা কোন ক্লাস এটা আমরা শেষ করতে পারছি। এখান থেকে আমরা নেক্সট কোড আমরা শুরু করব। তো এই হলো বিষয়। এইভাবে আমরা কমেন্টস করব। কমেন্টসের ব্যবহার এই জন্যই করব। আর এইটার মাধ্যমে যেটা একটা আছে, এইটার মাধ্যমে আমরা কোটেশন দিতে পারবো। তো আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।